হ্যাঁ, আমি একজন শিবির কর্মী। ব্লগে আসার পর থেকে দেখছি শিবির জামাত এগুলোর বেশ চর্চা চলছে। কে মগবাজারের পেইড ভ্লগার, কে সম্ভাব্য শিবির ইত্যাদি নিয়ে বেশ আলোচনা চলছে। ভাবছি একজন শিবির কর্মী হিসেবে আমার কথাগুলো অনেকেরই সহায়ক হবে। ইসলামী ছাত্র শিবিরের এক কর্মী এভাবেই লিখেছেন নিজের কথাগুলো। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টে শিবির কর্মী পরিচয় দিয়ে তিনি লেখেন, এসএসসি পরীক্ষার পূর্বেই শিবিরের সাথী হিসেবে শপথ নিয়েছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, তবে এখনও সদস্য হতে পারিনি। অন্য দলে সদস্য হওয়া সহজ হলেও শিবিরের সদস্য হওয়া বেশ কঠিন। শিবিরের কর্মী হতে হলে ৮টি কাজ করতে হয়, যেমন প্রতিদিন কোরআন ও হাদিস বুঝে অধ্যয়ন করা, নিয়মিত ইসলামী সাহিত্য পাঠ করা, ইসলামের নৈতিক বিধানগুলো মেনে চলা, দাওয়াতি কাজ করা, রিপোর্ট লেখা, প্রোগ্রামসমূহে উপস্থিত হওয়া, অর্পিত দায়িত্বসমূহ পালন করা এবং বাইতুল মালে এনায়ত দেওয়া। এসব কাজগুলো মেনে চলে স্কুল জীবন থেকেই ব্যক্তিগত রিপোর্ট রাখছেন বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন ভ্লগে অনেকেই বলেন শিবির করলে টাকা পাওয়া যায় মাসে মাসে নির্দিষ্ট হারে, কিন্তু আমি কোনোদিন টাকা পাইনি, বরং কর্মী হবার পর থেকে টাকা দিয়ে আসছি। যেদিন কর্মী হয়েছি সেদিন আমাকে বলা হয়েছে তুমি কত টাকা দিতে পারবে। আমি ভেবেচিন্তে বললাম ২ টাকা। এরপর দিন গেল, টাকার পরিমাণও বাড়ল। কালের বিবর্তনে এখন আমার সে টাকা দেওয়ার পরিমাণ দাঁড়িয়েছে মাসে ১৫০ টাকা। সাথী হয়েছি প্রায় ১০ বছর হতে চলল, এখনও সদস্য হতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক সভাপতি বেলাল হোসেন ভাইকে আক্ষেপ করে বললাম, ভাই সদস্য তো হতে পারলাম না। তিনি বললেন, তোমাকে তো সদস্য বানাতেই চাই, কিন্তু তুমি নামাজ কাজা বন্ধ করতে পারো না, বইগুলো শেষ করতে পারোনি। ভাইয়ের কথা মিথ্যে ছিল না। ১১৫টা বই পড়তে হয় সদস্য হতে হলে। আমার তখনও বই বাকি প্রায় ৪৫%। আর নামাজ বিগত ৬ মাসের মধ্যে কাজা থাকতে পারবে না। আমার ২-৩ মাস পরপরই নামাজ কাজা হয়ে যেত। এরপর ওই শিক্ষার্থী লেখেন, আলহামদুলিল্লাহ আমি এখন সদস্য প্রার্থী। গত ১০ মাসে নামাজ কাজা নেই। এখন বই বাকি ১৫টি, তবে প্রতিটি প্রায় ৩০০ পৃষ্ঠার উপরে। এই কথাগুলো যিনি লিখেছেন তিনি বর্তমানে একজন ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ওয়ার্ডে সাথী সংখ্যা ১০ জন। এক ঝাঁক কর্মী তো রয়েছেই। সাথীদের মধ্য থেকে ১০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত মাসে এনায়ত দিয়ে থাকে, আর কর্মীরা যে যার সামর্থ্য অনুযায়ী, তবে মাসে। এছাড়া প্রতি মাসে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা টাকা দিয়ে থাকেন। যে এনায়ত তিনি আদায় করেন সেখান থেকে ঊর্ধ্বতন সংগঠনকে মাসে ১৪০০ টাকা প্রদান করে অবশিষ্ট টাকা দিয়ে ওয়ার্ডের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করেন। বিশেষ টাকার প্রয়োজন হলে কর্মীদের নিকট সমস্যা তুলে ধরলে তারা সাধ্যমতো দান করেন। এভাবেই তিনি শিবিরের টাকার বিষয়টি স্পষ্ট করেন ওই পোস্টে। ওই শিক্ষার্থীর বক্তব্য, শিবির করতে এসে তার জীবনের অনেক পরিবর্তন হয়েছে। প্রায় প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হয়, কম হলে কৈফিয়ত দিতে হয়। এছাড়া হাদিস, ইসলামী সাহিত্য, পাঠ্যপুস্তক এগুলো নিয়মিত পড়তে হয় এবং প্রত্যেকটির জন্যই জবাব দিতে হয়। তিনি তার ওয়ার্ডের সাথীদের এই বিষয়গুলো সাধ্যমতো তদারক করেন। সাথীরা তদারক করে কর্মীদের। মাদ্রাসায় না পড়লেও ওই শিক্ষার্থীর কোরআন তেলাওয়াত বেশ শুদ্ধ বলে দাবি করেছেন। ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। রাস্তায় নামলেই সাথী কর্মী সমর্থকদের চোখের প্রহরায় থাকেন, অর্থাৎ নফসের প্ররোচনায় পড়ে অনৈতিকতার পথে পা বাড়াতে গেলেও শিবির এবং ওয়ার্ড সভাপতি পরিচয় তাকে বাধা দেয়। এক অদ্ভুত প্রোটেকশন শিবিরের নেতাকর্মীদের সোজা পথে চলতে বাধ্য করে। এ তৃপ্তি ও প্রশান্তি বর্ণনা করে বলা অসম্ভব। শিবির কর্মী হিসেবে তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, আর ইসলাম একাকী পালন সম্ভব নয়। আল্লাহর রাসূলের দেখানো পথেই ইসলাম পালন করতে হবে। ছাত্রদের মধ্যে ইসলামের কাজ করা দলগুলোর মধ্যে শিবিরকে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে, তাই শিবির করি। তবে আমরা নিজেদেরকে ইসলামের সোল এজেন্ট মনে করি না। বাংলাদেশের খুব স্বল্প সংখ্যক ছাত্রই শিবির করে, বাকিরা সবাই খারাপ। ভুলেও এমন কথা বলি না। শিবির করে না এমন অসংখ্য ছেলে আছে যারা আমার চেয়ে ভালো। তবে ভালো বানানোর সংঘবদ্ধ প্রচেষ্টা হিসেবে
বাংলাদেশের শিবিরকেই সবচেয়ে ভালো মনে হয়েছে। আমরা প্রত্যেকটি ইসলামী দলকে শ্রদ্ধা করি, তারা আমাদের বিরুদ্ধে কথা বললেও আমরা নিশ্চুপ থাকি। আওয়ামী লীগ বিএনপির নীতির প্রতি আমাদের বিরোধিতা রয়েছে, কিন্তু ব্যক্তি হিসেবে কোনো নেতাকর্মীর প্রতি আমাদের কোনো ঘৃণা নেই। তাওফিকুল ইসলাম, আজকাল।